হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আমিও কিন্তু আছি মোটামুটি, খুব একটা শরীর ভালো নেই, তবুও এটা আমার কাজ আমি মনে করি আর কি। তো তাই তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। চলো তাহলে শুরু করা যাক। সকালে উঠে এক কাপ চা খেয়ে নিয়ে এই রান্নাঘরের স্ল্যাবটা একটু মুছে দিচ্ছি, কারণ টুকটাক তো করতেই হবে, একেবারে তো সবার ভরসায় বসে থাকলে হয় না। আর কি বলো তো, তোমরা বলতে পারো তোমার এত শরীর খারাপ, তুমি তাও ভ্লগ বানাচ্ছ কেন? কি বলো তো, এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে আমি যদি প্রত্যেক দিন কিছু না কিছু না দিই বা কোনো কিছু শেয়ার না করি, তাহলে তো আমি আর দাঁড়াতেই পারবো না। এক তো আমি এখনও নিজে স্ট্যান্ডই করতে পারিনি, আর প্রত্যেক দিন যদি নিজের কাজটা সঠিকভাবে না করি শরীর খারাপে দোহাই দিয়ে, তাহলে আর কিন্তু হয়ে উঠবে না। তাই নিজের মনে জোর রেখে শরীর দেয় না, জানো তো, ইচ্ছা করে না যে আমি ফোন নিয়ে এসে কিছু করি আর কি, দেখাই, কিন্তু তবুও মনে হয় না, এটা তো আমাকে করতেই হবে, নাহলে আমার আবার ক্ষতি হয়ে যাবে এবং আমাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। প্রথম থেকে শুরু করা কিন্তু এত সহজ নয়, প্রথম থেকে শুরু করা বড্ড কঠিন। এর আগেও আমি একবার শুরু করেছিলাম, যেটাতে ব্যর্থ হয়েছি, তারপরে নতুন করে শুরু করেছি। তো আবারও নতুন করে শুরু করতে তো চাই না, তাই যেটা আছে সেটাকে ভালো করে ঠিক মতো চালাতে চাই, তাতে আমার যত কষ্টই হোক না কেন। তো সেটাই। আর এদিকে আজকে মা সয়াবিন করছে, আর মার রেসিপিটাও তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করছি। আগের দিনে আমার সয়াবিনটা ভালো হয়েছিল বটে, কিন্তু একটু ঝোলঝোল হয়ে গেছিলো, কিন্তু মা আজকে দারুণ সুন্দর করে সয়াবিন করেছিল। আর প্রথমে সয়াবিনটা দেখলে তো কি বড় বড়, কি ফ্লাপি, আর কি খুব সুন্দর জুসি কিন্তু ছিল। আর এদিকে হচ্ছে মা দেখো পেঁয়াজ ভেজে আদা রসুন দিয়ে, এদিকে হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে খুব করে কষিয়েছে কিন্তু। আর তার সাথে কিন্তু দিল একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমরা না বরাবরই একটু ঝাল কম খাই, তার জন্য খালি কাঁচা লঙ্কা বেটে দিয়েছে। এবারে দিয়ে দিল একটা টমেটো ছোট দেখে, ব্যাস। এবারে আলুটা দিয়ে ভালো করে মা মশলাটাকে অল্প অল্প জল দিয়ে কিন্তু কষিয়ে নিচ্ছে। এই সময় রুটি দিয়ে সকালবেলায় সয়াবিন খেতে খুব ভালো লাগে। আর মা বলছে এই সময় আমার আর কি একটু প্রোটিন খাওয়াটা ভালো, আর সয়াবিন তো খুবই হাই প্রোটিন একটা জিনিস, যার জন্য মা বললো সয়াবিন খাও, ডাল সেদ্ধ খাও, তাহলে কিন্তু শরীরটা একটু ভালো থাকবে। আর তার জন্যই মা সবার জন্যই আজকে সয়াবিন বানাচ্ছে। আর দেখো সয়াবিনটা দিয়ে এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছে, যাতে সয়াবিনের মধ্যেও মশলাটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায়। আর আমি চলে এলাম এদিকে কাচতে। মা কিন্তু অল্প জল দিয়ে রুটির সাথে খাওয়ার তো অল্প জল দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছে, আর আমি এদিকে কাচাকুচি করছি। কি করা যাবে, কাচাটা আমাকে করতেই হয়, কারণ আমার ননদ খুব একটা ভালো কাচাকুচি করতে পারে না। আর হাজব্যান্ড সকালবেলা স্কুলে যায়, ওকেও বলতে ইচ্ছা করে না, সারাদিন একটা মানুষ কাজ করে, সে আসে রাত্রেবেলায়, তাকে কি আর বলা যায় বলো, জামা কাপড় ধুয়ে দাও? নিজেকেই তো করতে হবে একটু একটু করে, তাই নিজেই করছি। শরীরটা হয়ে গেছে বড্ড দুর্বল, ডাক্তার না দেখালেও নয়, কিন্তু তাও আমি একদিন ওয়েট করে নিতে চাই, তারপরে ডক্টর দেখাবো। আর এদিকে দেখো কাছাকাছিটা কোনো রকমেই করছি, আর যেহেতু প্রত্যেক দিনই কাছাকাছি করি তো তাই জামা কাপড় খুব একটা সেভাবে নোংরা হয় না, ভূমিরই বেশি জামা কাপড় থাকে। আর আমার ননদ ঘর দুয়ার সব মুছে এসে এই দেখো জানলাগুলোকেও মুছছে। এই অভ্যাসটা কিন্তু ওর বরাবরেরই, ঘর দুয়ার মুছে জানলার যে থাকগুলো থাকে সেগুলোকেও খুব সুন্দরভাবে কিন্তু মুছে দেয়। আর ওয়েদারটা দেখো আজকে বেশ ঝলমলে কিন্তু। আমার ননদ চলে এসেছে জামা কাপড় মেলতে, আমি জামা কাপড় কেচে দিয়েছি, ও বলে দিল যে থাক, আমিই মেলে দেবো। আমি আস্তে আস্তে একটু ছাদে উঠে তোমাদের সাথে শেয়ার করলাম। আর প্রচুর কাঁচা আগের দিনের ছিল, সেগুলো শোকায়নি, সেগুলোও মেলা আছে, আর তার সাথে আজকে যা কেচেছি সেগুলোকেও সুন্দরভাবে মেলে দিচ্ছে। আজকে তো রোদও খুব সুন্দর আছে, আশা করছি সমস্তটা শুকিয়ে যাবে। আর তাড়াতাড়ি শুকিয়ে গেলেই মঙ্গল, কারণ ভিজা থাকে, পরের দিনে আবার মেলতে হয়, খুব ঝামেলা। একদিনে শুকিয়ে যাক, ভাঁজ করে রেখে দেবো, খুব ভালো লাগে সেটা কিন্তু। আর এদিকে দেখো প্রত্যেকটা জিনিস উল্টে পাল্টে সুন্দর করে মেলে টেলে দেবে একদম,
একদম মানে এইসবে একদম খুব পরিপাটি কাজ, কাচতে পারে না, কিন্তু মেলা তোলা ভাঁজ করা, ভাঁজ তো আমাকে করতেই হয় না, তোমাদের সাথে কি শেয়ার করবো বলো। আমি ঘুম থেকে উঠে দেখি জামা কাপড় সব ভাঁজ করা অলরেডি ডান, তা তোমাদের সাথে আর শেয়ার করে উঠতেও পারি না। আর এদিকে দেখো ঘরের যে কম্বলটা তোমরা তো বরাবরই দেখো, এটা আমি একটু মাঝে মাঝেই রোদে দিই, কারণ ছোটো বাচ্চা তো হঠাৎ হঠাৎ ভিজিয়ে ফেলে, ওই জন্যই। আর ওটা দিলাম। আর এই সামনেটাকে বাবা পুরো পরিষ্কার করছি, ইট তুলছে, সুপারি চারা লাগাবো। আমরা বাড়িতে আমাদের তো পেছনে সুপারি বাগান আছেই, তোমরা দেখেছো, আর কালকেও অনেক চারা লাগানো হয়েছে। তো আজকেও বাড়ির চারিদিকে বেড়া আকারে আর কি সারি সারিভাবে দুটো খেপে আর কি লাগিয়ে দেবো। আর এদিকে তো তার জন্যই বাবা এদিকে ইটগুলো তুলছে। বাবা ইটগুলো তুলে নিলে বাবার সাথে সাথে আমিও কিন্তু একটু হেল্প করে দেবো যতটা পারি আর কি। শুয়ে বসে থাকার থেকে টুকটাক এদিকগুলো করা কিন্তু আমার মনে হয় ভালো লাগে। আর এদিকে বুলটি দিয়ে হচ্ছে, মানে আমাদের তো উঠোন সেরকম খুব একটা বড় না, এই সরু গলিটা, আর যেহেতু সামনের দিকটা বাড়ি, পেছন দিকটা জায়গা আছে, পেছন দিকটা বাগান, সেভাবে ঝাড় দিতে হয় না, তাই সামনের যে রাস্তাটা আছে সেটাকেই সুন্দরভাবে ঝাড় দেয়। আর ভূমি খেলছে এদিকে, আর ওর পিসি ঝাড় দিচ্ছে। আর মা ওই পেয়ারা যে কাঠগুলো এখানে রাখা আছে সেগুলোকে ভালো করে জ্বালানির জন্য কেটে কেটে রাখবে আজকে, তার জন্য মা ওদিকে করছে। আর রবিবার তো, যেহেতু ওর বাবা এখন বাজারে গেছে, বাজার নিয়ে আসেনি, সকালবেলা সববার রুটি সয়াবিন সব খাওয়া হয়ে গেছে, তাই এদিকের কাজগুলো করছি। আর ওর বাবা দেখো বাজার থেকে নিয়ে এসেছে কাতলা মাছ। ওর বাবা যখনই বাজারে যাবে এটা মনে রাখতে হবে, মনের মধ্যে ঢুকিয়ে নিতে হবে যে কাতলা মাছ কিন্তু আসবেই, তার সাথে অন্য মাছ আসুক আর না আসুক। আর তার সাথে কিন্তু ট্যাংরা মাছও আছে। ট্যাংরা মাছটা মা কাটছে আর ছেলেও দিকে মাছ ধুচ্ছে, যেহেতু আমি বাবার সাথে হেল্প করছি, রান্না কিছু করছি না তার জন্য। আর মামামের জন্য আজকে বানাবো মাংসের কিমা দিয়ে কিছু একটা রেসিপি করে দেবো ওকে। আর হচ্ছে রাত্রেবেলা যেহেতু সকালে দুধ খেয়েছে, ও ঘুম থেকে উঠে, তাই রাত্রেবেলা ওকে মাছের ঝোল দিয়ে ভাত খাওয়াবো, এই কাতলা মাছের ঝোল দিয়ে সেটা করে রাখবো। আর এদিকে মা উনুনে নতুন উনুনটা করেছে যে, ওখানে ভাত করছে, আর আমি এদিকে একে একে কাতলা মাছগুলো ভেজে নিচ্ছি, আর ট্যাংরা মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো, সেগুলোকেও ভাজবো। সাথে আছে মাছের তেল, মাছের তেলটাকেও ভেজে দেবো। তাহলে চলো এক এক করে এই কাজগুলোও করে ফেললেই হয়ে যায়। তারপরে হচ্ছে মা মাছের ঝোল করবে, আর আমি আজকে কিন্তু ট্যাংরা মাছের ঝালটা আমি করব, তোমাদের সাথে অল্প একটু রেসিপিটাও শেয়ার করব। আর দেখো না ক্যামেরাটাতে কী যে হয়েছে, খালি মানে ব্লার হয়ে যাচ্ছে আর কি। তো চলো এক এক করে ট্যাংরা মাছগুলোকে ছেড়ে দিলাম, এইবারে ভেজে নেব। আর কি ফুটছে বাপরে বাপ। আর এদিকে মামামের মাংসটাও বসিয়ে দিয়েছি গাজর পেঁয়াজ টেয়াজ দিয়ে। এই দেখো নতুন উনুনটা কালকেই বানিয়েছে, আর আজকেই একদম মা বসে পড়েছে ভাত করার জন্য। এদিকে আমি ট্যাংরা মাছের ঝালটা বসিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, তার সাথে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে হচ্ছে এখানে হচ্ছে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা দেখো নরম হয়ে গেছে একদম। তারপরে বেশ কিছু টমেটো দিয়েছি, একটা বড় টমেটো কিন্তু কেটে দিয়েছি, বড় মাপের টমেটো, কারণ টমেটো আর পেঁয়াজেরই মেন ব্যাপার, তাই টমেটোটা একটু বেশি হলে খেতে ভালো লাগে এই মাছ, কারণ এই মাছের ঝোল করলে না আষ্টানে আষ্টানে একটু গন্ধ লাগে, ওর জন্য ঝাল করবো। আর একটু কাঁচা লঙ্কা হলুদ দিয়ে দেখো, আর কিচ্ছু কিন্তু দিইনি, খালি কাঁচা লঙ্কা হলুদ দিয়ে দেখো অল্প ঝোল দিয়ে ভালো করে ঝোলটা যখন ফুটিয়ে আসবে মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দেখো মাছগুলোকে দিয়ে দিয়েছি, আর এরকম আটটু ঝোলটা শুকিয়ে নেব, শুকিয়ে নিয়ে বেশ কিছু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আজকের ব্লগটা কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলো না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। বাই বাই।